ইন্টারের ভিশনটাও বোঝাটা এই কনটেক্সটে খুব জরুরি যে ইন্টার কেন এরকম একটা আউটলায়ার টিম হয়েও 2 বছরের মধ্যে আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলছে। আপনি 2 বছর আগে ফেরত যান, সেই 2022-23-এর ইস্তানবুলের ফাইনালে ম্যানচেস্টার সিটির সঙ্গে এই ইন্টার নাজিওনালে খেলেছিল এবং সেই স্কোয়াডে যে 11 জন খেলেছিলেন তার মধ্যে 8 জন কিন্তু এই 2024-25 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলছেন। কিন্তু সেই ফাইনালে 1-0 গোলে হেরে যাওয়ার পরও ইন্টারের মেঘে, ইন্টারের আকাশে দুর্দশার ঘনঘটা লেগেই ছিল। কিংবা আপনি আবারও ফেরত যেতে পারেন 2010 সালে, যখন ইতালির লাস্ট কোন টিম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতেছিল, তাদের এলিট টিম হিসেবে জোজে মরিনিও একটা ট্রেবল জিতিয়েছিলেন ইন্টারন্যাশনালেকে। তারপর কি হয়েছিল? ঋণের জর্জরিত দশা, ঋণের দুরবস্থা, স্কোয়াডের বাজে পারফরমেন্সের পর 2011 থেকে 2017-18 সাল পর্যন্ত এই ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারেনি। তারপর চ্যাম্পিয়ন্স লিগে খেলা শুরু করার পর গ্রুপ স্টেজে কয়েকবার বাদ পড়তে হয়েছে। শুধু দরজা বড় করলেই হবে? ফ্রিজ পেতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। ইউরোপা লিগের ফাইনালে তারা খেলেছিল কিন্তু সেখানেও তাদেরকে হারতে হয়েছিল। তাহলে কেন এই ইনফ্লুয়েন্সটা এত ইম্পর্টেন্ট যে কারণে ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আরেকবার খেলছে? তার একটা বড় রিজন, সেটা হচ্ছেন ইন্টারের চেয়ারম্যান বেপে মারোত্তা। বেপে মারোত্তা যখন ইন্টারের চেয়ারম্যান হয়ে আসলেন, তার ট্রান্সফার পলিসিগুলো খুব দুর্দান্তভাবে কাজ করেছে। কারণ যখন 2022-23 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা শেষ হলো, ইন্টার এর যে ওনার ছিল সুনিং গ্রুপ, তাদেরকে লিকুইডিফাই করে দেওয়া হলো। তারপর সেখান থেকে ইন্টারের মালিকানা বুঝে নিল। সেখানে লিকুইডিফাই করে দেওয়ার পর বেপে মারোত্তার ইন্টেলিজেন্ট ট্রান্সফার বিজনেস এর আগেও তিনি করেছেন। হাকান শালহানুগুলুকে তিনি মিলান থেকে উড়িয়ে এনেছেন ফ্রি ট্রান্সফারে। তিনি এই ডোমফ্রিজকে এনেছেন মাত্র 15 মিলিয়ন পাউন্ডে, যেখানে যখন আশরাফ হাকিমি এখন পিএসজিতে খেলছেন তাকে 71 মিলিয়ন পাউন্ডে পিএসজির কাছে বেচে দেওয়া হয়েছিল। কিংবা সেই ফাইনালে যে আন্দ্রে ওনানা চ্যাম্পিয়ন্স লিগে চমৎকার পারফরমেন্স করেছিলেন, তাকে 55 মিলিয়ন পাউন্ডে ছেড়ে দেওয়া হলো ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। অথচ এই যে ইয়ান জমার যে এই চ্যাম্পিয়ন্স লিগে এতগুলো সেভ করেছেন, তাকে খরচ করেছেন মাত্র তাকে আনতে 6 মিলিয়ন ইউরো। এবং সেই ভিশন অনুযায়ী ধরে ইন্টারন্যাশনালে গত মৌসুমে তারা 20তম স্কুদেত্তি জিতেছে এবং তারপর এবার ইন্টারন্যাশনাল একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছে আরেকবার সিমন ইনজাগির অধীনে। সিমন ইনজাগি, বেপে মারোত্তা এবং ইন্টারের সবগুলো ট্রান্সফার পলিসি মিলে এই ইন্টার যেভাবে এবারে চ্যাম্পিয়ন্স লিগে ন্যাভিগেট করেছে, অল্প একটা পয়েন্টের জন্য সেরিয়াটা তারা খুইয়েছে, কিন্তু এই ইন্টার এই মঞ্চে থাকাটা অবশ্যই ডিজার্ভ করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.